আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা। আমি আজকে পাতলা খিচুড়ি করে দেখাবো। অনেকে পাতলা বলে, অনেকে ল্যাকটো বলে, অনেকে পানি খিচুড়ি বলে, যে যে নামে যেটা বলে। এই যে দেখেন, আমি চাল ডাল সিদ্ধ করে প্রেসারে নিয়েছি, সাথে আদা রসুন দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে প্রেসারে সিদ্ধ করে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য। সেটা হাঁড়িতেও সিদ্ধ করা যায়, আমার সুবিধার জন্য আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। দিয়ে যেদিকে দেখেন পেঁয়াজ রসুন শুকনো মরিচ ভেজে নিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে নিব, বাদামি করে নিব। সরিষার তেল দিয়ে লাল করছি, পেঁয়াজ মরিচ পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, কেননা এখানে সরিষার তেলে খিচুড়িটা বেশি স্বাদ হয়। ওর জন্য আমি সবসময় চেষ্টা করি খিচুড়ি রান্না করলে সরিষার তেল দিয়েই করার। দেখেন এই যে কে সুন্দর বাদামি হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব, খিচুড়িটা ঢেলে দিব। খিচুড়িটা আমার বাসার সবাই পাতলা খিচুড়িটা পছন্দ করে, বিশেষ করে আমার বাড়িওয়ালার তো খুবই প্রিয়। এর জন্য আমি চেষ্টা করি মাঝে মধ্যে করার। এই যে দেখুন আমি এখন ঢেলে দিলাম। এই যে কি সুন্দর লাগছে দেখেন, একটা সেন্ট আলাদা। যখন ঢেলে দিচ্ছি তখন একটা সেন্টই আলাদা, এই সেন্টটাতেই মনে হচ্ছে যে ভালো লাগাটা আরও বেড়ে যায়। দেখতেও যেমন চমৎকার, মানে মন থেকেও মানে একটা তৃপ্তি আসে। এই যে আমার বাড়িওয়ালা, একটু বলো রান্নাটা কেমন লাগছে? আরে চমৎকার হয়েছে। আমাকে তো আর তস হচ্ছে না, যা তা সেন্ট। তুমি তাড়াতাড়ি করে আমার খাইয়ে দাও তো। হ্যাঁ, এই যে খুব ভালো লাগছে না? এই যে দিচ্ছি, খেতে হয়ে যাবে এখন এই মাত্র। আমি সরিষার তেল এখন করে উপর দিয়ে মনে করেন যে দিয়ে দিলে কি হয়, স্বাদটা আরও বেড়ে যায় সরিষার তেল। এর জন্য আমি এখন সরিষার তেল একটু কাঁচা দিয়ে দিব, ভালো লাগে। এই যে দেখেন কি সুন্দর করলাম, সাথে শুকনা মরিচ ভাজছে, খুবই ভালো লাগছে। আমারও দেখে বেশ চমৎকার লাগছে। মাশাআল্লাহ, কালারটাও অনেক সুন্দর, খেতেও অনেক টেস্ট হবে। প্রিয় ভাই এবং বোনেরা, ভিডিওটির কোনো এক অংশও যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আমার বাড়িওয়ালার পাশে থাকবেন, আপনারা ভালোবাসা দিবেন, আর এভাবে সুন্দর সুন্দর খাবার রান্না